ওয়েলকাম টু এমএসবি একাডেমি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রো স্টকার ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি এমএসবি একাডেমিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফটোশপের ব্রাশ টুল নিয়ে। ব্রাশ টুল কিভাবে ব্যবহার করবেন, ব্রাশ টুলের কি কি সেটিংস রয়েছে এবং ব্রাশ টুল দিয়ে কিভাবে আপনি অনেক সুন্দর সুন্দর সিনারি তৈরি করবেন, যেটাকে আমরা বলে থাকি ফটোশপের ভাষায় ল্যান্ডস্কেপ ডিজাইন। তো ল্যান্ডস্কেপ ডিজাইন করার যে টেকনিকগুলো রয়েছে, আপনি চাইলে যে কোনো ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন আপনি ফটোশপের মাধ্যমে করতে পারবেন, সেই পুরো বিষয়টি আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে কোন কোন জায়গা থেকে আপনি ফটোশপের ব্রাশগুলো কালেক্ট করবেন এবং কালেক্ট করার পর কিভাবে সেটা আবার ফটোশপে লোড করে আপনি ব্যবহার করবেন, এবং চাইলেই আপনি যে কোনো একটা ছবিকে আপনার মন মতো একটি ফটোশপে ব্রাশ বানিয়ে ফেলবেন, সেই বিষয়টি আজকের ক্লাসে কিন্তু আমরা দেখব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি, এবং সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে ফটোশপের এই সিরিজে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করব। সো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা আমাদের যে ইমেজটা বা যে ডিজাইনটা আমরা করব, সেই ডিজাইনটাকে আমরা আমাদের ফটোশপে এভাবে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে হচ্ছে লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যে ডিজাইনটা নিয়ে আসছেন এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কি কালার রয়েছে। তো সেই কালারগুলোকে আপনি চাইলে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের বাম পাশে যে প্যালেটটা আছে এখানে আপনি রেখে দিতে পারেন। তো আমি এখানে রেখে দিচ্ছি। ধরুন আমি একটা হচ্ছে কালার পাচ্ছি এখানে একটু লাইট, আর একটা আমি কালার পাচ্ছি খুবই ডিপ। তো এই দুইটা কালার কিন্তু আমি নিলাম। নেয়ার পর আপনি এই ছবিটাকে প্রয়োজনে অফ করে দেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন, অথবা আপনি সিলেকশন টুল নিয়ে এই সম্পূর্ণটাকে যে কোনো একটা সিম্পল কালার দেন। তো যখন আপনি কালারটা দিলেন, এখন হচ্ছে আপনি এখানে এসে লেয়ারে ডাবল ক্লিক করলেন। এখানে ডাবল ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ওভারলেতে আপনি চলে যাবেন। গ্রেডিয়েন্ট ওভারলেতে এসে ডাবল ক্লিক করবেন এবং এখানে এসে আপনি এখানে যে দুইটা কালার আপনি দেখছেন এই দুইটা কালার আপনি এখানে পিক করে দিবেন। তো এখান থেকে আমাদের এটা হলো ওকে দিলাম। ডাবল ক্লিক করে এখানে এই কালারটা দিয়ে ওকে দিলাম। আচ্ছা, যখন আমি এটা দিলাম এখানে দেখুন -90 ডিগ্রি, আমরা এখানে 90 ডিগ্রি করলাম, তাহলে আমাদের এটা ঘুরে গেল। এবং এই কালারের উপর আমরা একটা ক্লিক করব। এখান থেকে যদি কালারটা আমি আরেকটু ডান পাশে সরাই তাহলে এটা কিন্তু আরেকটু নিচে নেমে আসবে, আর যেটা আমরা চাচ্ছি। ওকে, দুইটা কালার কিন্তু হলো। এখন আমাদের ওখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের এখানে আরেকটা কালার ছিল। তো আমরা এখানে যদি চাই যে আমরা জাস্ট এই জায়গাটায় একটা ক্লিক করব, অথবা এই জায়গা থেকে এটাকে একটু এই পাশে সরিয়ে এই জায়গায় আমরা একটা পয়েন্টার অ্যাড করব, যেটাকে বলে কালার স্টপার। অ্যাড করার পর জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা ওখানে যে ধরনের কালারটা দেখেছি সেই রকম একটা কালার আমরা ধরুন এখানে পিক করলাম। এটা আমাদের চোখের আন্দাজ অনুযায়ী আমরা এইভাবে করে নিতে পারি। তো তারপর যখন আমরা এটা করলাম, করার পর একটু লক্ষ্য করে দেখবেন এটা শুধু এই পর্যন্ত আসছে, কিন্তু আমরা চাচ্ছি এটা এখান থেকে এই পর্যন্ত আসুক। তাহলে এটাকে আরেকটু এই পাশে চাপাতে হবে, তাহলে এটা আমাদের একটু উপর থেকে আমরা নিয়ে আসতে পারবো বা আমরা এইভাবে দেখতে পারবো। এটাকে আরেকটু উপরের দিকে চাপাই, এরকম। ওকে, আচ্ছা, আশা করি আমাদের এই পর্যন্ত যেটা প্রয়োজন ছিল সেটা আমরা পেয়েছি। যদি আমরা এটাকে এভাবে করি তাহলেও হবে। যদি আমরা চাই যে না আমরা এভাবে করব না, আমরা অন্য কোনোভাবে করতে চাই, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যাই হোক, তো এইটুকু আমরা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটা ওকে করলাম। ওকে করার পর আমরা এখানে আরেকটা লেয়ার নিচ্ছি। ফর এক্সাম্পল আরেকটা লেয়ার নেওয়ার পর আমরা এখন করব কি, আমরা এখান থেকে পেন টুলে চলে যাচ্ছি। পেন টুলে আসার পর ঠিক এই জায়গা থেকে এই যে এখানে একটু শাইনি একটা ভাব আসছে না, এই শাইনি ভাবটা থেকে আমরা শিফট চাপ দিয়ে ধরে এই পর্যন্ত দিলাম। একটা আমরা হচ্ছে লাইন টুল মানে হচ্ছে পেন টুল দিয়ে আমরা হচ্ছে ড্র করে নিচ্ছি এইটুকু জায়গা। এখন কন্ট্রোল ইন্টার দিলাম, কারণ আমরা হচ্ছে পেন টুল দিয়ে পাথ অপশনে রেখে কাজ করেছি। তো এটা দেওয়ার পর আমরা এখানে একটা কালার ফিল করব। তো কোন কালার ফিল করব? আপাতত নর্মাল একটা কালার ফিল করলাম। নর্মাল কালার ফিলটা করার পর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্টটা আপনি দিয়েছেন সেম গ্রেডিয়েন্টটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল করে ফেলবেন। এখান থেকে এটার উপরে এসে পেস্ট লেয়ার স্টাইল যখন আপনি পেস্ট করলেন, এখন আমাদের এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। যাওয়ার পর এখানে একটা ক্লিক করে আমরা এই সাদা কালারটা আমরা রাখবো না, এটা নিচের দিকে টান দিব। দ্যাটস ইট, এটা চলে যে গেল।
তো চলে যাওয়ার পর আমরা এখানে যে কাজটি করতে পারি, আমরা এই কালারটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এই পাশে নিয়ে আসবো, এই কালারটাকে আমরা এই পাশে দিয়ে দিব। তাহলে এই কালারের সাথে একটা কম্বিনেশন কিন্তু সুন্দর হচ্ছে। ওকে, দেখুন আমরা মিলানোর ট্রাই করছি। জাস্ট আরেকটু আলোকিত করি এই জায়গাটা। আপনি যদি চান যে এই জায়গাটা আরেকটু সাদা থাক, হ্যাঁ, বা এই কালারের মতো মিল থাক, তাহলে এখানে একটা ক্লিক করলে একটা স্টপার যোগ হবে, ডাবল ক্লিক করে এই কালারটা পিক করবেন, তাহলে আপনি কিন্তু এটার সাথে হালকা একটু মিল রাখতে পারবেন। তো আমরা এটাকে আরেকটু এদিকে দিতে পারি, এটাকে আরেকটু এদিকে দিতে পারি, এই দেখুন এইভাবে কিন্তু আপনি এটাকে মিলিয়ে নিতে পারেন। বুঝা গেল? তো আমাদের আসলে এতটা দরকার নেই, আমাদের যে জিনিসটা দরকার হালকা করে আমরা চেয়েছিলাম, তো ধরুন আমরা হালকা করে এটা পেয়ে গেছি। এইভাবে আপনি এই কাজটা করলেন। দেন ধরেন হচ্ছে আমি এখানে একটা লেয়ার নিলাম। তো লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিতে পারি, যেটা সিলেকশন টুল হিসেবে কাজ করে, অথবা আমরা এখান থেকে নিতে পারি রাউন্ডেড রেক্টেঙ্গেল অথবা ইলিপস টুল। ওকে, তো ইলিপস টুলটাই আমরা নিচ্ছি। ইলিপস টুলটা নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে আপনি পারফেক্টলি এরকম কি করতে পারেন, একটা লেয়ার নিতে পারেন। লেয়ারটা নিয়ে আপনি জাস্ট এখানে রাখেন, অথবা আপনি সিলেকশন টুল দিয়ে এইটুকু ধরে আপনি এটাকে মাঝ বরাবর রাখার চেষ্টা করেন। ওকে, আপনার মাঝ বরাবর হলো। তো দেখুন এই জায়গাটা একটু বের হয়ে আছে, আমরা এখানে এটাতে ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু বাইরের দিকে এটাকে ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর এই যে এখানে একটা কারসাজি আছে, এটা তো এইটুকু লেয়ার, তাই না? এটা তো উপরে চলে গেছে, আমরা চাচ্ছি কি এটার নিচে থাক। তাহলে নিচে থাকতে হলে এটাকে এটার নিচে দিয়ে দেন, তাহলে এটা কিন্তু এখানে চলে আসলো সুন্দর। হ্যাঁ, এখন যখন এই জিনিসটা এখানে চলে আসবে, এটার কালারটা তো আমাদের এটা চলবে না, আমাদের এখানে হোয়াইট কালার লাগবে। ধরুন আমরা এরকম একটা কালার এখানে দিয়ে দিলাম। আচ্ছা, যখন আমরা এটা দিতে পেরেছি, তখন আমরা এই জায়গাটায় কি করব, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিলাম। তার মানে কি কপি হলো, এটার উপর আরেকটা আছে, তো কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পর শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমি আরেকটু ভিতরের দিকে নিয়ে ছোট করলাম। আর নিচের যেটা, এটাতে আমি ডাবল ক্লিক করে এখানে যে হালকা কালারটা আছে এটার উপর যদি পিক করি, দেখেন এরকম আসছে। তো আমরা এরকম রাখলাম, রেখে হালকা একটু এরকম রাখি, এই তো এইরকম রাখলাম। এখন আমি উপরের এটাকে আবার আমি কি করব, দেখেন এখান থেকে হচ্ছে নর্মাল থেকে আমরা যদি হচ্ছে এটার এখানে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিই, ধরেন 90%, আমরা 90 দিলাম। আবার আমি কন্ট্রোল জে প্রেস করে এই লেয়ারটাকে কপি করলাম, এটার উপর আরেকটা থাকলো, কন্ট্রোল টি, আবার আমি এই জায়গাটার মধ্যে আরেকটা দিলাম। তো যখন আমি এটা দিলাম, এটার কালারটা কিন্তু নিচের কালারের সাথে মিলে যাচ্ছে, তাই না? তা আমি কি করব, আমি নিচের কালারটা এখানে আমি 70% করি, দেখুন তাহলে উপরের এই যে সাদা অংশটা এটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে। অথবা আমরা চাইলে এটাকে আরো কমাতে পারি, 50 করলাম, এই দেখুন। ঠিক আছে, এখন কথা হচ্ছে সাইটে একটু যদি আলোক রশ্মি যেরকম হচ্ছে একটা আলোকিত একটা ব্যাপার থাকে, যে এই কালারটা যদি ছড়িয়ে যেত তাহলে আরেকটু সুন্দর লাগতো, তো ওই কাজটা আমরা করব। তো তার আগে আমি এটাকে আরেকটা করছি, কন্ট্রোল জে প্রেস করে আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে এটাকে আরেকটু ছোট করে ফেললাম। ছোট করার পর এখন নিচের যেটা আছে না আমাদের হচ্ছে এখানে লেয়ার, তো এটাকে আমরা 40% করলাম। ওকে, দেখুন আপনি কিন্তু এগুলোর কালারগুলো হালকা হালকা যদি এখান থেকে চেঞ্জ করে করে এরকম কালারও দেন, তাও কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, এগুলো আপনি এইভাবে দিতে পারেন। এই দেখুন, ওকে, এইভাবে আপনি জিনিসটাকে তৈরি করতে পারেন। আচ্ছা, যখন আপনার এইভাবে আপনি জিনিসটা তৈরি করলেন, এখন আমি যেটা বললাম একটু বাহির থেকে যদি আলোর একটা ইফেক্টের দেখা যেত তাহলে একটু ভালো লাগতো, তাই না? আমরা একটা কাজ করব, সবার নিচে কোনটা, সবার নিচে হচ্ছে এটা। তো এটাকে এবার আমরা একটা কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পর একদম সবার নিচেরটা কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করব, হালকা। তো বড় করলেন না, এখন আপনি চলে যাবেন ইফেক্টে, এই যে ফিল্টার, ফিল্টার থেকে আপনি এখান থেকে ব্লার, ব্লার থেকে আপনি এখানে গসন ব্লার পাবেন অথবা মোশন ব্লার। তো গসন ব্লারে গেলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে বলতেছে রাস্টারাইজ। ওকে, রাস্টারাইজ, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ওইটাকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চাইলে এটাকে এইভাবে হালকা করে এইভাবে আলোকটা ছড়িয়ে দিতে পারি পিছনের দিকটায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। দেখেন আমি জাস্ট দেখানোর জন্য এটা করাচ্ছি, যে আমরা এটা বুঝতে পারছি যে এই জায়গায় এটা একটা ওয়ে। যদি আমি এই ওয়েটা মেনটেন না করে অন্যভাবেও করি তাও সমস্যা নেই। আপনি এবার চলে যাবেন ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পর আপনি চলে যাবেন একদম উপরের দিকে, প্রথমেই জেনারেল ব্রাশের সফট ব্রাশটায়। সফট ব্রাশে আসার পর আপনি এখানে কোন কালারটা পাচ্ছেন, এই কালার বা এই কালারটা নিতে যাচ্ছেন, তাই তো?
এখন এইটার নিচের দিকে আমি একটা লেয়ার নিয়ে এখানে রেখে দিলাম, এই যে নিচে সবার নিচে কিন্তু লেয়ারটা, হ্যাঁ এটার থেকে একটু বড়, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সিম্পল। দেখেন একটা আলো এখানে কিন্তু চারপাশ থেকে ছড়াচ্ছে, এরকম কিন্তু বোঝা যাচ্ছে। এখন যদি আপনি মনে করেন আমার এই আলোটা একটু কি বলে সূর্যের কালার যেরকম হয় কিংবা একটু লাল হলুদ এরকম থাকলে বেশি ভালো লাগবে, ওকে ফাইন, আপনি ওই রকমই একটা এরকম আলোক রোশনি এভাবে দিতে পারেন। এই দেখেন বোঝা গেল? তাহলে আপনি কিন্তু দুই রকমই আপনি বুঝলেন। আমি চাইলে এখানে একটু এরকম ডার্কও দিতে পারি, এই দেখেন, কারণ আমাদের যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা ওই রকমই আছে তাই আমরা এইভাবেও একটা কালার এখানে রাখতে পারি। আচ্ছা, এখানে আমার এই জিনিসের যে কালারটা আমি দেখতে পাচ্ছি এটা আমি চাচ্ছি যে আর একটু চেঞ্জ করতে, তাহলে আমি এখানে এসে ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, এখানে গেলাম, দেন আমি এখান থেকে ডাবল ক্লিক করছি, অথবা আমি এখান থেকে এটাকে জাস্ট একটু চাপিয়ে দেই, এই হালকা করে দিচ্ছি। দেখুন এভাবে আমরা পুরো কাজটা করলাম। এখন ছোট ছোট আরো অনেকগুলো কাজ আমরা চাইলেই তো এখানে করতে পারি, তাই না? এখন ধরেন আপনি হচ্ছে ব্রাশ টুল নিয়ে যেহেতু কাজ করবেন, তাহলে আপনাকে ব্রাশ টুল কোথায় পাবেন আপনি সেটাও কিন্তু জানতে হবে। তো আমরা এখানে চলে যাচ্ছি brusheasy.com। তো ব্রাশ ইজিতে যখন আপনি এখানে আসবেন, এই দেখেন brusheasy.com, আপনি এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা শুধুমাত্র যদি লেখেন ফটোশপের ফ্রি ব্রাশ তাও আপনি ওটা পাবেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আপনি যে কোনো টাইপের ব্রাশগুলো আপনি এখান থেকে নিতে পারেন। ধরেন হচ্ছে আপনি মাউন্টেন নিতে চাচ্ছেন, মাউন্টেন ব্রাশ, ঠিক আছে? এরকম করে আপনি হচ্ছে দেখেন অনেক ব্রাশ পাবেন, অনেক ব্রাশ পাবেন এখানে ফ্রিতে, ভালো ভালো ব্রাশগুলো পাওয়া যায়। তো ভালো ব্রাশের মধ্যে আপনার এখানে প্রিমিয়ামও আছে আরো, তো প্রিমিয়াম কেউ চাইলে নিতে পারেন, বাট ফ্রি দিয়ে কাজ চালানো যাবে, কোনো সমস্যা নাই। তো মাউন্টেন দিলাম। এখন যদি আমার এখানে মনে হয় যে না আসলে এটা হলো না, আমি একটু হিলে যাই, দেখি আমি আসলে যেরকম চাচ্ছি পাই কিনা। ওকে, এই দেখুন এখানে কিন্তু বেশ কিছু ব্রাশ আছে। আপনি যখন ব্রাশের উপর ক্লিক করবেন তারপর জিনিসটা দেখতে পারবেন। আমরা চাইলে এটা উপরের দিকে আকাশে মেঘলা মেঘলা একটা ভাব থাকে, এরকম থাকে না? তো এরকম যদি হচ্ছে আমরা চাই যে এই ব্রাশটা ডাউনলোড করব, জাস্ট আমি একটা দেখাই ডাউনলোড করে, এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা 5 সেকেন্ড সময় নেবে। অনেক সময় যদি না আসে, কোনো একটা ফর্ম চায়, সাথে সাথে আপনি আবার ওই কাজটা করে ফেলবেন বা নিয়ে নেবেন। এখন এখান থেকে স্টার্ট ডাউনলোড, ওকে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আপনি এই ব্রাশটাকে যদি আপনি ফটোশপে সিসি ভার্সন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুইভাবে আপনি এটা অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারবেন, আর একটা হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করলে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। তো আমি দুইটাই দেখাই। যেমন হচ্ছে আমি এখানে গেলাম, জাস্ট এখানে এসে আমি রাইট বাটন ক্লিক করে আগে এক্সট্রাক্ট করে নেবেন ফাইলের ব্রাশের যে হচ্ছে ফাইলটা আপনি পাবেন। তো ক্লাউড ব্রাশ, আমি এটার ভিতরে গেলাম, যাওয়ার পর আমরা এই ধরনের একটা ফাইল পাবো। এটাকে আমরা ম্যানুয়ালি চিনায় দিতে পারি, অথবা আমরা জাস্ট এখান থেকে যদি সিসি ভার্সন ব্যবহার করি 2019, 18 কিংবা 20, 21, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আমাদের একটু সময় নেবে। এইভাবে দেখেন লোড হচ্ছে, একটু সময় নেবে। এই যে আমাদের ফটোশপে নিয়ে আসলো কিন্তু। এখন আপনি এখানে চলে যান ব্রাশে, ব্রাশে আসার পর এখানে আপনি সবগুলো ব্রাশের নিচের দিকে চলে যাবেন। কেমন? সবগুলো ব্রাশের নিচের দিকে যান। আমি এগুলোকে একটু অফ করে করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। একদম নিচের দিকে চলে যাচ্ছি। এই দেখুন ক্লাউড ব্রাশ, আমাদের ব্রাশটার নাম ছিল কি ক্লাউড ব্রাশ। সো এখান থেকে কিন্তু আমরা ক্লাউডের ব্রাশগুলো পেয়ে গেলাম। এখন আমরা একদম উপরের দিকে একটা লেয়ার নিতে পারি, এবং হচ্ছে আমাদের প্রথমে যখন ব্রাশটা নেবেন এখানে সাইজটা দেখবেন অনেক বেশি, 2500 পিক্সেল। আমরা এটাকে একটু কমায় নেব, এভাবে কমিয়ে নিয়ে তারপরে কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে আমরা এটাকে বড় ছোট করতে পারবো। দেন আমরা এইভাবে একটা ক্লিক করি, দেখুন। আর এখানে এসে আমরা এবার একদম ব্ল্যাক কালার রাখবো। ব্রাশের কালারটা কি রাখলাম? ব্ল্যাক রাখলাম। আপনি যদি চান যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের পিছনের দিকে থাকুক, অথবা আপনি চাচ্ছেন যে আমি যেটা নিচ্ছি এই ব্রাশটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিব, দেখেন আপনি কিন্তু অনেকভাবে এই কাজটি করতে পারেন। জাস্ট আমরা এইভাবে আমরা একটা ক্লিক করি, এই দেখুন। তো এটা কিন্তু আমার সবগুলো উপরে, আমি যদি এগুলোর নিচের দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে দিব, তাহলে দেখবেন এটা আমার কিন্তু এটার উপরে আসছে। তাহলে আমি এই পাশ থেকে আমি আরেকটা লেয়ার নেই,
আরেকটা লেয়ার নিয়ে এখানে একটা ক্লিক করি, দেখেন। ওকে, তো এইটুকুর মধ্যে কিন্তু আমাদের একটা ল্যান্ডস্কেপ সুন্দর কিন্তু হলো, এখনো পুরোপুরি পারফেক্টলি আসে নাই। আমরা চাইলে এইখানটা এসে আমরা এটা এরকম এরকম একটা নীল কালার, মানে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, এরকমও রাখতে পারি। আবার চাইলে হালকা এরকমও রাখতে পারি, অথবা একদম হোয়াইট রাখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আসেন এখানে আমরা একটা কাপলের ব্রাশ নিয়ে আসতে পারি। তো কাপল ব্রাশটা নিব। তো তার আগে আমরা এই জায়গাটায় ওকে আমরা একটা কাজ করি, কিছু একটা গাছ নিয়ে আসতে পারি। এখানে চাইলে কোনো একটা রাস্তা দিতে পারি, চাইলে কোনো একটা হিল এখানে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা উপরের সম্পূর্ণ কাজটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। এখানে এসে ধরেন এই যে আমাদের এখানে কি আছে, এই ল্যাসো টুল দিয়ে জাস্ট এইভাবে করেও কিন্তু আপনি আপনার কাজগুলো সেরে ফেলতে পারেন। তো এটা আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, ওইভাবেও করা যাবে। তো এখান থেকে আমরা ল্যাসো টুল না নিয়ে পলিগনাল ল্যাসো টুলটা নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ধরেন আপনি এইভাবে একটা ক্লিক করলেন, এখানে এসে একটা ক্লিক করলেন। এখন আপনার এই জায়গাটার ভিতরে আপনি একটা লেয়ার নিয়ে নেন, তারপর আপনি এখানে কালার এইভাবে দেন। দেওয়ার পর এই জায়গায় যদি এখন আপনার মনে হয় আমি একটু আঁকা বাঁকা করে এইভাবে করে আমি এটা তৈরি করে ফেলবো, এই দেখেন আপনি কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু আলাদাভাবে দেখালাম, কারণ ডিজাইন তো মনে করেন যখন একটা আপনার সামনে থাকবে, আপনি নিজে একটা ক্রিয়েট করতে পারলে ওইটার কিন্তু আলাদা একটা মজা বা হচ্ছে ওইটার একটা আলাদা ভ্যালু থাকে। যেমন আমি এখন এখানে আরেকটা লেয়ার নিব, অবশ্যই প্রত্যেকটা কাজে একটা লেয়ারে নিয়ে করবেন। দেখেন আমার কিন্তু এখানে একটা হিল এরকম হয়ে গেছে। এখন যখন এই জিনিসটা হবে তখন এই জিনিসটা আমরা এখানে বসায় দিতে পারি, আমরা চাইলে আরেকটু ভিতরের দিকে দিতে পারি, তাই না? এভাবে করে আপনি বুঝবেন যে আসলে কিভাবে দিলে আমাদের এখানে সুন্দর হবে বা হচ্ছে আমরা ভালো করতে পারবো। এটাকে আমরা কপি করে নিয়ে চাইলে আমরা এটাকেও ছোট করে দিব, চাইলে আমরা এটাকে এখান থেকে এরকম চেঞ্জ করে দিব, এটার দিক নির্দেশনাটা, হ্যাঁ, এভাবে দিতে পারি। তারপর কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দিলাম। তারপর এটাকে যদি এটার উপরের দিকে দিতে চান তাহলে এভাবে উপরের দিকে দিয়ে দেন, আরো উপরে দিতে চাইলে এভাবে দেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ বুঝে বুঝে একটু কাজটা যদি করেন তাহলে আশা করি অনেক ভালো একটা আউটপুট আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আরেকটু আমি ডাইরেক্ট দিচ্ছি কালার, যাতে এই জায়গাটা বোঝা যায়। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের যে হচ্ছে যদি হিল প্রয়োজন হয় যে কোথাও আপনি দিবেন, তাহলে এভাবেও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। জাস্ট এটা আমি দেখালাম। এরপর আমি এটার উপরের দিকে আরেকটা লেয়ার নিচ্ছি। ফর এক্সাম্পল, এখান থেকে আমি চাচ্ছি একটা ল্যাসো টুল নেব। ল্যাসো টুল নিয়ে ধরেন এই জায়গা থেকে এইভাবে আমাদের এই পর্যন্ত একটা রাস্তা থাকতে পারে, বা হচ্ছে মনে করেন একটা নদী থাকতে পারে। আপনি যেভাবে চিন্তা করেন, এখানে কয়েকটা ভাবে আপনি চিন্তা করতে পারেন। এখানে কিছু ঘাস দিতে পারেন, এখানে হচ্ছে একটা কাপল দিতে পারেন, এখানে আকাশ দিয়ে উঠছে এরকম দুই একটা পাখি দিতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে এই জায়গাটাকে কিন্তু মনে হচ্ছে কি নদীর ওপাশটায় আপনার কি হলো, এই জায়গাটার মধ্যে একটা চাঁদ, হ্যাঁ। এক্সাম্পল আমি এইটুকু রাখলাম, দেখেন আমি যদি এইটুকু জায়গায় এই জায়গাটা এইভাবে করে আমি একটা কালার ফিল করি এখানে, তাহলে এই জায়গাটা আমার এইভাবে আসলো। আচ্ছা, এই জায়গাটাকে আরেকটু সুন্দর করা যায় না? জাস্ট এটাকে আমরা একটা কপি করছি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, তারপরে একটু আমরা বড় করলাম এবং কন্ট্রোল চেপে ধরে সিলেকশনটা এখানে আমরা আবার করলাম। তারপর এখান থেকে এটাকে পুরো ব্ল্যাক করলাম, করে কালারটা ফিল করলাম। এই যে আমাদের নিচের যে লেয়ারটা, এটাকে এটার উপরে উঠিয়ে দিলাম। দেখুন এইভাবে একটা আমাদের ভাইবস কিন্তু এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, তারপর আমরা এখানে যে কাজের কথাটা বললাম, যে এই দুইটাকে যদি আমরা চাই এভাবে ধরবো, ধরে তারপর যদি চাই যে পার্সপেক্টিভ আছে, আপনি একটা কর্নার ধরে এভাবে যদি চান যে আপনি এটাকে এভাবে কাট করে দিবেন, হ্যাঁ, অথবা এখান থেকে আপনার ডিস্টর্ট করতে হতে পারে। দেখুন অনেকগুলো ব্যাপার আছে। যদি আপনি সুন্দর মতো কাজগুলো আপনি এখানে যতটুকু দেখলেন এইটাকেই ভালো মতো প্র্যাকটিস করেন, এভাবে আপনি সুন্দর মিলিয়ে নিতে পারবেন। যেমন আমি এটা এই পর্যন্ত এভাবে মিলিয়ে নিলাম। এখন আমার এটা একটা কি বোঝা যাচ্ছে, পার, এটা একটা নদী, এটা হচ্ছে পারের একটা সাইড। এখন এইভাবে আপনি এখান থেকে যদি মনে করেন আরেকটা নেন, আরেকটা লেয়ার নিয়ে নেন, তারপরে এই জায়গাটাকে এইভাবে ধরেন, আপনি এটাকে যদি বাহির থেকেও নেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু একটু বুঝে নিতে হবে যে কতটুকু নিচ্ছি। দেখেন এটুকু নিলাম, আমি এই জায়গাটাকে জাস্ট একটু হালকা করব, হালকা এরকম।
তো এটা উপরের দিকে, কিন্তু এটাকে দিতে হবে কোথায়, এগুলোর নিচের দিকে। দেখেন এগুলোকে দিতে হবে এটা নিচের দিকে, তাহলে জিনিসটা ভালো লাগবে এরকম। এখন এইটার কালারটা যদি হচ্ছে আমরা এখান থেকে এই কালারগুলোর সাথে একটু মিল রেখে তারপর কালারগুলো দেই, তাহলে কিন্তু আরো চমৎকার লাগবে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, তবে এই দুইটা পাশ ভালো লাগছে। আমরা এখানে একটা কাজ করব এখন। এখন হচ্ছে আমরা ব্রাশে চলে যাব। আমি যে নিয়মে আপনাদেরকে ব্রাশটা দেখালাম ঠিক সেই নিয়মে আপনারা ব্রাশগুলো ডাউনলোড করবেন কোত্থেকে, brusheasy.com থেকে। এখানে সব ধরনের ব্রাশ পাবেন মোটামুটি ফটোশপের, এটা ভালো কাজ করে। আচ্ছা, এখান থেকে আমরা কাপল ব্রাশ দেখি, আমাদের কাপল ব্রাশটা মেবি নেওয়া আছে, এই যে রোমান্টিক ব্রাশ, এখান থেকে আমরা যাই। দেখেন এটাকে আমরা এবার একটু ছোট করব, আর ছোট করার জন্য থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিংটা আপনি প্রেস করবেন। এই দেখুন, দেখেন দেখেছেন। এখানে আমি যখন ব্রাশ নিয়ে কাজ করবেন আপনি, আমি আপনাদের সবার জন্য বলছি, এখানে আপনারা চাইলে সব সময় ব্ল্যাক কালার ইউজ করবেন ব্রাশ, তাহলে আপনার এটা ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আমি যে ধরেন এটার মিডল পয়েন্টে এখানে একটা ক্লিক করছি, দেখেছেন ব্ল্যাক কালারটা করায় এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটেছে। এবং আপনি যদি চান যে আমি এখান থেকে এই যে আমি এইভাবে করে এদের পায়ের নিচের দিকে কোনো একটা জায়গা আমি এভাবে দিয়ে দিব এবং এটাকে এটার উপরে উঠায় দিব, তাহলেও কিন্তু যদি দুইটার কালার সমান হয় মানে হচ্ছে সেম হয়, তাহলে জিনিসটা ভালো লাগবে। এই এরকম রাখলাম। আচ্ছা, এখানে আমি একটু যাই, এটার কালারটা আর একটু হালকা করা যায় কিনা দেখি। দেখেন এটা আমাদের নিচে পড়েছে, তাই আমরা এটা উপরে উঠায় দিলাম, এটাকে আরেকটু এদিকে দিয়ে দিলাম। দেখেছেন, এই দুইটাকে আপনি ধরে দেখেন কতটুকুর ভিতরে নেওয়া যায়, কন্ট্রোল টি দিবেন। আপনি চাইলে এটাকে ছোট করেন। এগুলোই আসলে ম্যানুপুলেশন। এক একজন আসলে যে কালার যত মানে হচ্ছে কি বলে আপনার আর্ট যারা ভালো পারে তাদের জন্য এই কাজগুলো খুবই মজার হয়। এগুলো খুব যে প্রফেশনালি আপনার এগুলো খুব বেশি প্রয়োজন হয় তা কিন্তু না, তবে প্রফেশনালি যখন হচ্ছে আপনি এখানে কাজ করবেন, তো ওই হিসাব করলে আপনার এখানে কিন্তু অনেকভাবে আপনার এটার অপরচুনিটি আছে, একবারে যে নেই তা কিন্তু না। আপনার যত সুন্দরভাবে আপনি করা যায়, যেমন হচ্ছে আমরা শুধুমাত্র ব্রাশ টুলটা যেটা নিয়েছিলাম ফার্স্টে, এই যে আমাদের সফট ব্রাশ, এই সফট ব্রাশ দিয়ে আমরা কিন্তু চাইলে নিচের দিকে একটা শ্যাডো বানায় ফেলতে পারি। তো শ্যাডো বানানোর জন্য আমাদের বুঝতে হবে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, কন্ট্রোল টি দিবেন, তারপর এটাকে একটু ছোট করে নেবেন। দেখেন এভাবে শিফট চাপ দিয়ে ধরে এভাবে আমরা ছোট করে নিতে পারি। হ্যাঁ, নিচের দিকটায় এভাবে একটা শ্যাডো রাখতে পারি। দেখেন মনে হচ্ছে ভেসে আছে, তাহলে পায়ের সাথে আমরা লাগিয়ে দেই, তাহলে জিনিসটা ভালো লাগবে। কন্ট্রোল টি দিলাম, এই পাশটা একটু টান দেই, এই পাশটা একটু টান দিয়ে দেই। আপনি কিন্তু সেম জিনিসটাই আবার শ্যাডো যদি ক্রিয়েট করেন, এই যে মানুষটা যে দাঁড়িয়ে আছে এদেরও কিন্তু শ্যাডো ক্রিয়েট করা যাবে। জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডোতে চলে যাবেন। ড্রপ শ্যাডোতে চলে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে শ্যাডোটা দেখেছেন, আপনি কোন পাশে নেবেন, জাস্ট শ্যাডোটাকে ধরে ওই পাশটা আপনি হালকাভাবে নিয়ে নেন, এভাবে আপনি নেন। নেয়ার পরে এই যে এখানে অপাসিটিটা হালকা একটু কমাতে পারেন, বাড়াতে পারেন। এটার যে হচ্ছে স্প্রেডটা, ডিস্টেন্সটা, এটাও আপনি এভাবে কমাতে কিংবা বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, হালকা করে আমরা এইটুকু নিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, এখন ধরেন হচ্ছে আমাদের এখানে একটা গাছের দরকার, আমরা একটা গাছ নিয়ে আসব, তার জন্য আমরা এখানে চলে যাচ্ছি। তো এখানে আমরা পাম ট্রিজ এটা আমরা পেলাম এখান থেকে। ধরেন একদম এটার উপরের দিকে আমরা একটু ছোট করে জাস্ট এখানটায় একটা ক্লিক করলাম। এখানে বেশ কিছু গাছ যদি আমরা দেয়া যায় তাহলে মনে হবে এটা নদীর পার এবং হচ্ছে এটা নদীর শুরু। ঠিক আছে না? আচ্ছা, সেম ভাবে আমরা এখানে আরেকটা কাজ করি, আমরা এখান থেকে ব্রাশে চলে যাই। আমরা এখান থেকে একটু ঘাস নিব, কয়েকটা ঘাস নিব। ওকে, এই দেখুন এই জায়গাটাকে আমি এখন একটু ফিল আপ করবো ঘাস দিয়ে।
আমি চাইলে একবারেই কিন্তু করতে পারি কাজটা, জাস্ট এইভাবে একটা ক্লিক করে দেন। তো এটা আমার উপরের দিকে না, আমি নিয়ে যাব কোথায়, আমাদের এই জায়গার নিচে। দেখুন সুন্দর, এটা কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, সেম জিনিসটা এখান থেকে কপি করে আমি এই পাশটায় নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিলাম, তারপরে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, এখান থেকে এটাকে আমরা একটু বাড়তি রেখে এই জায়গাটাকে এইভাবে রেখে দিচ্ছি। তাহলে বোঝা গেল এইটুকু জায়গা আমরা ক্লিয়ার হলাম। আবার আমি উপরের দিকে যদি চলে যাই, তারপর আবার আমরা একটা লেয়ার নিচ্ছি, তারপর এখান থেকে আবার ব্রাশ টুল, আবার এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা দেখি, এখান থেকে পাম ট্রি ছাড়া আরো অনেক ধরনের ট্রি আছে। এই যে আমরা এখানে একটা ট্রি নিলাম, জাস্ট এখানে এসে একটা ক্লিক করলাম, একটু ছোট বড় হতে পারে, বিভিন্ন সময় আসলে বিভিন্নভাবে আমাদের এগুলো প্রয়োজন হবে। দেখেন, তো এটা কিন্তু আমার উপরের দিকটা, হ্যাঁ উপরের দিকটা। যদি এমন হয় যে আমি এটা একটু নিচে নিয়ে যাব, কোনো সমস্যা নেই, নিচেও আপনি নিয়ে যেতে পারেন। তো এনাফ, যথেষ্ট এই জায়গাটুকুর মধ্যে। আর যদি হচ্ছে আমরা কয়েকটা পাখি দিই তাহলে জিনিসটা আরো ভালো লাগবে। তো আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছি এবং আমরা এখান থেকে আমরা কিছু বার্ড নিয়ে আসব। এখানে আছে আমাদের বার্ড, সো আমরা এখান থেকে বার্ড দেখি। ওকে, বার্ডের এখানে আমাদের সাইজটা একটু কমিয়ে নিব, কমিয়ে নিয়ে জাস্ট এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নিয়ে আমরা এখান থেকে কপি করছি। জাস্ট এইভাবে কোন জায়গাটা দিলে ভালো হয়, হ্যাঁ ওই জায়গাটাই দিবেন। দেখেন, এটা তো আপনি কন্ট্রোল টি দিয়ে আপনি একটু ঘুরিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেম ভাবে আপনার এখানে আরো অনেক ধরনের আপনি কাজ চাইলে অ্যাড করতে পারেন, যে কাজগুলো আপনি অ্যাড করার যদি হচ্ছে ভালো মতো করেন, এই ডিজাইনটা হয়তো বা আরো সুন্দর হবে আপনার দৃষ্টিতে। সো আমরা এটার উপর দিয়ে ধরেন হচ্ছে একটা পাখি যাচ্ছে এরকম বুঝাচ্ছি, এইভাবে আমরা দিতে পারি। তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আবার এটাকে ঘুরিয়েও নিতে পারি, যে উপর থেকে নিচের দিকে নামতেছে এরকম বুঝাতে পারি জাস্ট এইভাবে, অথবা এই যে গাছটার উপর এসে বসবে এরকমও বুঝাতে পারি। কেমন? আচ্ছা, এটা খুব একটা ভালো লাগছে না এখানে আমার, কেন জানি। তাহলে আমি আরেকটা পাখি নেই, আসলে অনেকগুলো পাখি থাকবে, এর মধ্যে থেকে আমাদের বুঝে বুঝে যেটা সুন্দর লাগবে এগুলো আমরা এখানে নিব। এটা ঠিক আছে। ওকে, এখান থেকে যদি আমরা দেখি আরেকটা লেয়ার নিয়ে এটাকে আরেকটু বড় করে এই জায়গায় দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ফ্লিপ হরিজন্টাল এবং এই জায়গায় এইভাবে রাখলাম, হলো। তারপর আমরা এখানে আবার যাই, ওকে আমরা একটু গাছগুলো দেখতে থাকি, কিরকম গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গায় এখন আমরা কিছু গাছ দিতে পারি, যেমন এই জায়গাটায় এই দেখুন, এইভাবে মেবি এটা বেশি ভালো লাগছিল, কন্ট্রোল টি দিলাম। যদি এটা বেশি ভালো লাগে তাহলে এটাকে আমরা একটু সাইড করে ফেলি, এই যে আমাদের পাখিগুলো আছে এটাও আমরা একটু সরিয়ে দেই এই জায়গাটায়, এই ঠিক আছে। এখন ছোট ছোট আমরা যদি হচ্ছে এখানে কিছু আলোর মতো দিতে চাই, যেমন হচ্ছে আপনার কি বলে এটাকে, যে তারা, তো এইটা করার জন্য আপনি সিম্পলি অনেকগুলো তারা আপনি চাইলে ব্রাশ হিসাবেও নিয়ে আসতে পারেন, আর আপনি যদি ম্যানুয়ালিও করেন তাও কিন্তু কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে একটা হার্ড ব্রাশ নিতে পারেন অথবা সফট ব্রাশ নিতে পারেন, নেওয়ার পর একটা লেয়ার নিয়ে নেবেন, একদম ছোট করে ফেলবেন, একদম ছোট ছোট করে এখানে আপনি হোয়াইট কালারটা চুজ করে জাস্ট একটা একটা করে ক্লিক করেন, একটা একটা করে এইভাবে ক্লিক করেন, দেখতে আপনার জন্য জিনিসটা সুন্দর লাগবে। ঠিক আছে, তো সম্পূর্ণ বিষয়টা এভাবেই করে কাজ করে আসলে। আপনি এখন আশা করছি ল্যান্ডস্কেপ ডিজাইন আপনি এর থেকেও সুন্দর, যদি আপনি আর্ট জানেন কিংবা আরো ডিজাইন দেখে সময় নিয়ে কাজ করেন,
আই হোপ আপনি এই কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারবেন। আমরা সুন্দরভাবে এই কাজটা আশা করছি আপনারা সবাই দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনাদের পারার কথা। কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং এই ধরনের আরো অনেক ট্রিক্স আছে। আপনার যখন পুরো ফাইনালি জিনিসটা হয়ে যাবে, দেখেন আমি যদি এটা কালারটাকে আরেকটু গর্জিয়াস করতে চাই, আমি কিন্তু এই জিনিসটা করতে পারবো। কিভাবে? এখানেই ধরেন আমি একটা লেয়ার নিলাম, লেয়ারটা নেওয়ার পর আমি এখানে ইমেজে চলে যাচ্ছি, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর এখান থেকে চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো হিউ স্যাচুরেশন আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট এখানেও পাবো। জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে কালারটা দেখেন পরিবর্তন করতে পারবো। দেখেছেন এখন কেমন লাগছে? দেখুন ফাইনালি আমরা এই ধরনের একটা ডিজাইন এখানে কিন্তু সুন্দর নিয়ে আসতে পারলাম। আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলেই আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরো নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। যারা গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমএসবি একাডেমিতে। এমএসবি একাডেমিতে যখনই আপনি আসবেন তখন আমার এখানে একটি পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনের উপর কোর্স পেয়ে যাবেন। এই কোর্সটির ভিতরে আপনি পেয়ে যাবেন প্রায় 35 থেকে 40 ঘন্টা প্লাস টিউটোরিয়াল, এবং সেই সাথে কোর্সটিতে এনরোল করলে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস, এবং কোর্সের সাথে আপনি $1500 সমমূল্যের ডিজাইন রিসোর্স পাবেন, যা এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম এমএসবি একাডেমিতেই সম্ভব। তো সেই সাথে আপনি আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস যেটি পাবেন এই কোর্সের সাথে, সেটি হচ্ছে আমার একদম রিয়েল টাইম সাপোর্ট। অর্থাৎ আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখন আমাদের ফেসবুক একটি সিক্রেট গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিন আমাদের স্টুডেন্টরা তাদের কাজগুলো এখানে আপলোড করে এবং আমি সেই কাজগুলোকে রিভিউ করে দেই। তো তাদের যখন আমি রিভিউ করে দেই তাদের কিন্তু প্রতিনিয়ত স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং একটা সময় তারা এখান থেকে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারছে, এবং তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং তাদের করা ডিজাইনকে মার্কেট প্লেসে আপলোড করে প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারছে। সো আপনিও যদি এই ধরনের কাজ শিখতে চান কিংবা এই ধরনের ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার কোর্সটিতে এনরোল করতে পারেন। সো বুঝতেই পারছেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাই আর দেরি না করে এনরোল করুন আমার কোর্সে। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি। কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখনই চাইলে চেক করতে পারেন। এবং সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।